হ্যাঁ মা, কেমন আছিস তুই? সাইমা, হ্যালো। কথা বলিস না কেন মা, এতদিন পর ফোন করলি? হ্যালো মা, কথা বলার রুচিটুকু তুমি কমায় দিচ্ছ। তোমাকে ফোন করি না কেন জানো? তুমি অনেক জেদি, তুমি ক্ষমতার লোভী, তুমি টাকার লোভী। তোমাকে না বলছি তুমি রাজনীতিতে যাবা না, তারপরও তুমি কথা না শুনে রাজনীতিতে যাও কেন? তুই তো জানিস আমি কি রকম মানুষ। টাকা পয়সার গন্ধে আগে ঘুমাইতাম, টাকা পয়সার বিছানায় ঘুমাইতাম। টাকা না দেখলে ভাল লাগতো না। ক্ষমতার নেশা এখনো ভুলতে পারি নাই, এজন্য বারবার ছিটকে ছিটকে যাই। এর আগের বার এরকম দেশ থেকে আসতে চাও না, কত কি করে তোমাকে দেশ থেকে আনলাম। না হলে আজকে তোমার কব্বরের উপর বড় বড় ঘাস গাজাইতো। আর তুমি আবার সেইখানে যাইতে চাচ্ছ যেখানে তোমার মৃত্যু অবধারিত। হয়েছে হয়েছে, তোমাদেরকে এত আর আমাকে বুঝাইতে হবে না। আমার টাকায় তো তোমরা চলছো। তোমাদের জামাই কিছু করে? হাজার হাজার কোটি টাকা তোমাদের দুই ভাই বোনকে আমি পাঠাইছিলাম, আর মন ভরে ভরে তোমরা উদযাপন করছো জীবন। মা, যখন ক্ষমতায় ছিল তখনের হিসাব বাদ দাও। যখন যেটা চলে যায় তখন সেটা নিয়ে আর ভাবতে হয় না। তোমাকে এতবার বোঝাচ্ছি তারপরও বুঝতেছো না। টাকা পয়সা জীবনে কি কম কামাইছো? ওগুলাও খেয়ে শেষ করতে পারবা না। আমার আরো টাকা লাগবে, আমার আরো পয়সা লাগবে। আমি বাংলাদেশের মানুষকে দেখে নেব। আমি বাংলাদেশে আবার গদি চাই, বাংলাদেশে আবার সরকার হতে চাই আমি। তাছাড়া আমার কিচ্ছু ভাল লাগবে না। আমার আমার ক্ষমতা চাই, ব্যাস, আর কিছু না। ছোট বাচ্চার মতো এরকম জেদ করো না, বুঝছো? ছোট বাচ্চাদের মতো জেদ করবা তো ধরা পড়বা। জনগণ এখনো রেগে আছে, তার উপর তুমি আবার অডিও দিলা। তোমাকে কি বলছে, কে বলছে তোমাকে ওই অডিও গুলো দিতে? হ্যাঁ, আমি জনগণকে আমার তরফ থেকে, আমার যারা লীগের পোলাপান আছে তাদেরকে আমি মেসেজ দিয়েছি। কিন্তু আমি ভাবতে পারি নাই যে জনগণ এখনো আমার উপর এত রেগে আছে, সবকিছু ধুলোর সাথে মিশিয়ে দিল। তাহলে ভাবো, তোমার একটা কথার জন্য যদি দেশের মধ্যে এরকম হাঙ্গামা সৃষ্টি হয়, তাহলে তুমি দেশের মধ্যে গেলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? তোমাকে তো বাঁচাটাই ধনসন বেজে যাবে। তুমি কেন বোঝো না মা? আমি সবই বুঝি, কিন্তু আমার মাথার উপর ইন্ডিয়া যতদিন আছে ততদিন আমার সেফটি আছে, সমস্যা নাই। কিন্তু তোমরা আমার মেয়ে ছেলে হয়ে তোমরা আমাকে সাপোর্ট করো না, আমাকে এভাবে আগানোর চেষ্টা করো না, আমাকে থামাই দাও। মা, তুমি তো আমাদের একটা মা, তোমার প্রতি ভালোবাসা আছে, এজন্য তোমাকে বারবার থামাই দেই। বাংলাদেশের রাজনীতি খুবই খারাপ। এখন রাজনীতিতে তুমি যে কাজগুলো করেছো, মানুষকে হত্যা করে চলে এসেছো, এরপরও মানুষ তোমাকে মেনে নেবে? তুমি কি মনে করছো মেনে নেবে? কখনোই না। তুমি বাংলাদেশে এখন ক্ষমতা নিতে গেলে তোমাকে মানুষ উল্টো পুঁতে দেবে বাংলাদেশের মাটিতে। বোঝো না তুমি এগুলা? না, আমি বুঝি না, আমাকে বুঝাইতে হবে না। তুই ফোন রেখে দে। আমার ক্ষমতা চাই, আমার হাজার হাজার কোটি টাকা চাই, বাংলাদেশের লোককে দেখে নেবো, ব্যাস, এতটুকুই চাই। আমার ছেলে মেয়ের কাউকে দরকার নাই। তোমাদের আমাকে সাজেশন দিতে হবে না আমাকে, ঠিক আছে? আমি বুঝি ভালো। এর আগের বারও এরকম জেদ করছিলা, আর জেদের ফলে তোমাকে বাঁচাটাই ধ্বংসন হয়েছিল। ভাগ্যিস ভালো, ভাই আর আমি মিলে, খালামণি মিলে তোমাকে বোঝাইতে পেরেছি। না হলে তো বাস দিয়ে দিত জনগণ তোমার পিছনে। হ্যাঁ, খেয়াল নাই? বাঁচাইছিস কেন? আমি কারো দয়া নিয়ে বাঁচতে চাই না। আমার ক্ষমতা আমি প্রয়োগ করব। আমার জনগণ আছে, আমার ভালোবাসার মানুষ আছে, তাদেরকে নিয়ে আমি দরকার হলে আবার নির্বাচন করব। তারপরও দেশের মানুষকে দেখে নেব। ফোন রাখি দে। ঠিক আছে, এবার বাস খাইলে খাবা, তোমার ইচ্ছা, তোমার পিছন তোমার ইচ্ছা, তুমি বাস খাইলে খাবা। তবে এবার যদি বিপদে পড়ো, আমি আর সজীব কখনোই তোমাকে আটকাতে যাব না। কেননা বাংলাদেশের মানুষকে যেভাবে তুমি হত্যা করেছো, তাতে বাংলাদেশের মানুষ এটা সহজে মেনে নেবে না। ঠিক আছে, এবার দেখে শুনে পা ফেলাইও, সমস্যা নাই। যা ইচ্ছা করো, আর কোনো কিছুতে বাধাও দেব না, বাঁচানোর ট্রাইও করবো না। গুড বাই, ভালো থাইকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম হাসি এবং আমেজিং ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং ভিডিও আপনাদের হাসানোর জন্য আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।